আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াত জাহেরি কতটা ছিল? মাত্র 63 বছর। আমাদের হায়াতও কমে এসেছে। দেখবেন আমাদের সমাজে এখন 60, 70, 80, 90 বা মোর দ্যান 100, 100+ লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু অন্যান্য নবীদের হায়াত ছিল লম্বা, তাদের উম্মতিদের হায়াতও ছিল লম্বা। আমি হযরত মাওলানা আমির হামজার হাতে দিলাম 700 টাকা, ঠিক আছে, দিয়ে বললাম আপনারা যা ইচ্ছা কিনে আনুন। আর আমাদের হাফেজ সাহেবের হাতে দিলাম 70 টাকা, দিয়ে বললাম আমির হামজা সাহেব যা যা কিনেছে 700 টাকায়, 70 টাকায় আপনাকে তাই আনতে হবে। সম্ভব না। আল্লাহকে জিজ্ঞেস করছি, পরওয়ারদিগার, সেই যুগের নবীদের হায়াত লম্বা ছিল, তাদের উম্মতিদের হায়াতও লম্বা, আমাদের রাসূলের হায়াতও কম, আমাদেরও হায়াত কম। তো আমলের দিক দিয়ে আমরা লড়বো কি করে? একজন বের হয়েছে মোটরসাইকেল নিয়ে, মোটরসাইকেলওয়ালাকে ধরার জন্য বের হয়েছে টোটো নিয়ে। টোটোওয়ালা ধরতে পারবে ওকে? না। একজন ছেলে বের হয়েছে কেটিএম মোটরসাইকেল নিয়ে, আর আরেকজন বের হয়েছে প্লাটিনা নিয়ে, বাজাজ প্লাটিনা। তো প্লাটিনা ওয়ালা কি কেটিএম ওয়ালাকে ধরতে পারবে? না। যে গাড়ির সিসি বেশি হয়, হর্স পাওয়ার বেশি থাকে, ও দ্রুত ভাগতে পারে। তো আল্লাহকে জিজ্ঞাসা করছে, তুমি কাউকে দিয়েছো 40, আর কাউকে দিয়েছো 400। তো 40 ওয়ালা আমি, 400 ওয়ালা ওরা। তো আমি 40 বছরের হায়াত নিয়ে 400 ওয়ালা কি ইবাদত দিয়ে কভার করব কি করে? আল্লাহ পাক বলেন, উম্মতে মুহাম্মাদি শোনো, আমি তোমাদেরকে 12টা মাস দিলাম, মাসের শেষে একটা মাস দিলাম রমজান। এই রমজান মাসে একটা করে আমল করবে, 70 গুণ আমল নামাতে লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফের জিজ্ঞাসা করছি, আল্লাহ কাউকে 700 কাউকে 70, 70 নিয়ে 700 ওয়ালাকে আমি ধরবো কি করে? আল্লাহ পাক বলছেন, শোনো, এই রমজান মাসের শেষ 10টা রাতের মধ্যে একটা বিজোড় রাত রাখলাম, তার নাম হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফ শাহর। এই এক রাত্রির আমলকে আমি আল্লাহ 1000 মাসের চাইতে উত্তম করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বহুত খুব হলো। আচ্ছা, এখন আমরা জীবিত না মৃত? জীবিত, আলহামদুলিল্লাহ। মরতে হবে না? হবে না? কেউ আজ, কেউ কাল, কেউ পরশু, কেউ 40, কেউ 60, কেউ 80, কেউ 100, যেতেই হবে শিওর। তো ফের আল্লাহকে জিজ্ঞাসা করছি, আল্লাহ হায়াত যখন দিলে, মওতের পুলিশ ফের পিছনে লাগালে কেন? আর মওত যদি হবে তো ফের এই হায়াত কেন? হয় হায়াত নয় মওত, হয় দুনিয়াতে আসতাম না, তো আসলাম তো ফের যাব কেন? আল্লাহ পাক বলছেন, শোনো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মওতকে এই জন্য তৈরি করেছি, দুনিয়াতে তোমাদের নামে লাইফ নামের অ্যাডমিট কার্ড হাতে দেব, আর কিয়ামতের দিনে তোমাদের মার্কশিট চেক করব, ম্যাথে কত পেয়েছো, হিস্টরিতে কত পেয়েছো, আমি তোমাদের রেজাল্ট চেক করব। সেই জন্য আমি দিয়েছি হায়াত আর মওত। আচ্ছা, মওত কাকে বলে আর হায়াত কাকে বলে? আসুন দুটোই দেখাবো আমি। হায়াত কাকে বলে, মওত কাকে বলে? দুনিয়াতে আমরা জানি, মৌলভী আহমদ রাজা এখন আপনাদের সামনে কথা বলছে, তার মানে জীবিত। হাত নড়ছে মানে জীবিত, চোখের পলক আছে মানে জীবিত, হার্টের ব্লিঙ্কিং হচ্ছে তার মানে জীবিত। কিন্তু যেদিন আমার হার্ট ব্লক হবে, আওয়াজ আর হবে না, হৃদয়ের কম্পন বন্ধ হবে, চোখের ব্লিঙ্কিং অফ হয়ে যাবে, হাত পা নড়া ছেড়ে দিবে, দুনিয়াবাসী মানুষ, ডাক্তাররা আমাকে সার্টিফিকেট দিয়ে দেবে আহমদ রাজা চলে গিয়েছে অলরেডি, এখানে আর নেই। ও পৃথিবীর মানুষ, এটা হলো তোমাদের থিওরি। কোরআনে কারীমকে আল্লাহ জিজ্ঞাসা করছে, আল্লাহ হায়াত কাকে বলে, মওত কাকে বলে? আল্লাহ পাক বলেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা। মাহবুব, তুমি দুনিয়াবাসী মানুষকে দাওয়াত দিচ্ছ, এই মুর্দা আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা, মক্কার কাফেররা তোমার কথা শুনবে না। ইন্নাকা লা তুসমিউল মাউতা, মুর্দাগুলোকে তুমি শোনাতে পারবে না। জিজ্ঞাসা করছি, আল্লাহ আবু জাহেলের হাতে তো কাবা ঘরের চাবি, দৌড়াচ্ছে আগের দিকে, আবুল হাব কাবা ঘরের সেক্রেটারি, দৌড়াচ্ছে আগের দিকে, উতবা শায়বা হচ্ছে এখানকার হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ওরা তো ছুটছে, মুর্দা কেন? মুর্দা কি করে? আল্লাহ পাক বলছেন, শোনো, হায়াত আর মওতের সম্পর্ক আত্মার সঙ্গে নয়, হায়াত আর মওতের সম্পর্ক ইশকে মুস্তাফার সঙ্গে। কেমন ভাবে? দুনিয়ার নিয়ম হলো, এই যার দেহে আত্মা থাকে না ওর নাম মুর্দা,
যার দেহে আত্মা থাকে ওর নাম জিন্দা। আমরা যাচ্ছি বদর, ওহদ, খায়বার, খান্দাক, কারবালার দিকে, দেখছি কারোর হাত কেটে পড়ে, কারোর পা কেটে পড়ে, কারোর মাথা কেটে পড়ে, কারোর দেহে আত্মা নেই। মুর্দা বলার জন্য মুখ খুলছি, জিবরিলকে পাঠিয়ে দেব, জিবরিল মারো থাপ্পড় বলো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, খবরদার যারা এখানে পড়ে আছে এদের নাম শহীদ, এদের নাম মুর্দা নয়। পরওয়ারদিগার, যাদের দেহে আত্মা ছিল না তোমার খাতাতে তারা জিন্দা, যাদের দেহে আত্মা আছে তোমার খাতাতে তারা মুর্দা। এর মাজরা কি, এর হাকিকত কি? আল্লাহ পাক বলেন হায়াত আর মওতের সম্পর্ক আত্মার সঙ্গে নয়, হায়াত আর মওতের সম্পর্ক মুস্তাফার সঙ্গে ওয়্যারিং কানেকশনের নাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে নবীর হবে ও হলো জিন্দা, আর যে জিন্দা থেকে ও নবীকে না মানবে ও হলো মুর্দা। ও পৃথিবীর মানুষ, যদি আপনি জিন্দা থাকতে চান, দোকান যায় যাক, মকান যায় যাক, ঘর যায় যাক, দামানে মুস্তাফাকে হাতে রাখুন, দুনিয়াতে মরণের পরেও জিন্দাবাদ হয়ে যাবেন। আর মুস্তাফার সঙ্গে যদি সম্পর্ক খারাপ হয় তো জিন্দাবাদের পরেও আপনি কিন্তু মুর্দাবাদ হয়ে যাবেন। আচ্ছা, আর একটু আগের দিকে যাই তো। হায়াত আর মওত হলো, মওত কাকে বলে, মওতের হাকিকত কি? সরাসরি মওত সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে একসঙ্গে 70টা তলোয়ার, কটা? 70টা তলোয়ার যদি এট এ সেম টাইম সেম প্লেসের উপরে, জায়গার উপরে আঘাত হানে, যতটা ব্যথা হবে মওত তার থেকে অনেক গুণে শক্ত। অন্য হাদিসে আছে 70 নয়, 300 খানা তলোয়ারকে যদি একসঙ্গে মারা হয় যতটা ব্যথা হবে মওত তার থেকে অনেক গুণে শক্ত। আল্লাহু আকবার। কুল গাছ বোঝেন? এটা কি বলে, কুল না বোর? কুল তো কুল, কুল বোর দুটোই। আচ্ছা, লাউ কদু দুটোই। কুল গাছ, এতে কাটা থাকে না? একটা কুল গাছের ডালকে কাটা হলো, রাস্তার উপরে রাখা হলো, ওর উপরে হযরত একটা ভিজা গামছা দিয়ে দিলেন, আর হাফেজ সাহেবকে 10 মিনিট পরে বললাম হাফেজ সাহেব গামছাটা নিয়ে আসুন। যদি গামছাটা এমনি করে টানে কি অবস্থা হবে? ছিঁড়ে যাবে, ফেটে যাবে, জাল হয়ে যাবে। বাহ, সুন্দর উদাহরণ। হ্যাঁ, গামছা গামছা থাকবে না, নেটের জাল হয়ে যাবে, জাল। সুতোগুলো সঠিক অবস্থায় থাকবে না। তো পৃথিবীর মানুষ, কুল গাছের কাঁটার সঙ্গে গামছার সম্পর্ক ছিল 10 মিনিটের। এই 10 মিনিটের পরে দুজনকে আলাদা করতে গিয়ে যদি এই হাল হয়, তোমার দেহের সঙ্গে আত্মার সম্পর্ক 40 বছরের, কারোর 60, কারোর 100। তো চিন্তা করে দেখো, মালাকুল মওত যখন তোমার দেহ থেকে আত্মাকে টান দিবে, তোমার দেহের কি হাল হবে, তোমার রূহের কি হাল? নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত শাহজাদা হুজুর মুফতি আজম বেঙ্গল, নারে তাকবীর, নারে। তারপরে এটা হলো আপনার, আমার আপনার নয়। হাতে আরেকটা অপশন রেখে দিয়েছি আমি, কি? মায়েরা যখন বাড়িতে রুটির জন্য খামির করে না, আটা সানে, তো আটার মধ্যে মাঝে মাঝে দাড়ির চুল, মাথার চুল, পাটের ফেসে দেখতে পাওয়া যায়। মায়েরা কি করে, হাতটা আগে দিয়ে দুটো আঙ্গুল এমনি করে নখে ধরে টেনে বের করে নেয়। তো আটা থেকে যখন চুল বেরিয়ে আসে, আটার কোনো কষ্ট হয়? চুলে কোনো আঘাত হয় না? তা বলছে শোনো, কুল গাছের কাঁটার গামছার উদাহরণ হলো কাফেরের মওত। কিন্তু মওত, মুমিনের মওত কেমন হবে? তা বলছে যেমন আটা থেকে চুল বেরিয়ে আসলে আটার কষ্ট হয় না, চুলেও কষ্ট হয় না, তো মুমিনের মওত হবে কেমন? মালাকুল মওত যখন মুমিনের দেহ থেকে আত্মা বের করে নিবে, মুমিনের দেহ টের পাবে না, মুমিনের আত্মাও টের পাবে না। শর্ত হলো ঈমান লাগে, শর্ত হলো ঈমান। সুন্নিদের হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রাহমাতুল্লাহ আলাইহি 4 লাইন শের লিখেছেন। কি লিখছেন মুফতি আহমদ ইয়ার খান নাঈমি? रूह क्यों ना हो मुस्तरिब, ऐसी मौत पर सुनते हैं कि मर के होगी जियारत रसूल की। আমার আত্মা দেহ চঞ্চল হবে না কেন? আরে আমি আলেমদের মুখ থেকেই শুনেছি মরার পরেই মুস্তাফার জিয়ারত হবে। আমার আত্মা এই মওতের জন্য চঞ্চল হবে না কেন? আমি আলেমদের মুখ থেকেই শুনেছি মরণের পরেই রাসূল সামনে আসবেন। রাসূল যখন আসবেন
की करबो तो कब्र में जैसे मैं उनको पाऊं पकड़ के दामन मचल ही जाऊं जो दिल में रह के छुपे थे मुझसे आज वो जलवा दिखा रहे हैं बेशक माशाल्लाह বলছে কবরে যখন নূরের নবীকে আমি পাবো নূরানি দামানটা ধরে লুটিয়ে পড়বো কেন अन्नबी जो औला बिल मुमिनीन मिन अनफुसिहिम जो दिल में रह के छुपे थे मुझसे सारा जीवन अंतरे छिलो किंतु ना देखे या नबी सलाम अलैका ना देखे मुस्तफा जाने रहमत ना देखे काबे के बदरुद्दुजा ना देखे अस्सलातु वस्सलामु अलैका या রাসূলুল্লাহ তবে বলছে সারা জীবন দরুদ সালাম পড়লাম না দেখে মরণের পরে সেই মুস্তাফা নিজের দর্শন দেওয়ার জন্য গোলামের কবরে হাজির হয়ে গিয়েছেন আচ্ছা দুনিয়ার বিজনেস কয় রকমের হয় দুই রকম নগদ আর বাকি মাল যেটাই হোক সিস্টেম দুটাই হয় নগদে হবে নয় বাকিতে হবে এর বেশি কিছু নয় मौलवीদেরকে জলসার জন্য ফোন করা হয় अहमद भाई फला तारीख खाली है हम क्या बोलेंगे इंशाल्लाह देख के बताते हैं बोल दिया कि हाँ 25 तारीख खाली है 25 तारीख खाली हजरतेर फोन আসতে যদি 3 দিন লেট হয় তারপরে ফোন করা ওই তারিখটা নেন না ও তারিখ মালদা চাচলে দিয়ে দিয়েছে অন্য তারিখ দেখো আমাদের কাছ থেকে ডেট নিতে হয় কিন্তু মুস্তাফা করিমের কাছে কি সিস্টেম তাই তাই বলছে না আহমদ রাজা অক্ষম সেই জন্য যেদিন যেখানে থাকে অন্য দিন অন্য জায়গায় যেতে হয় এট এ সেম টাইম যদি আমি যেতে পারতাম তো এক ডেটে দুনিয়ার জলসা কমপ্লিট করতাম কিন্তু মুস্তাফা করিম তা নয় মালাকুল মউত যদি এক জায়গায় দাঁড়িয়ে পুরো দুনিয়ার আত্মাকে কন্ট্রোলে রাখতে পারে মালাকুল মউতের মুস্তাফা এক জায়গায় দাঁড়িয়ে পুরো উম্মতকে কন্ট্রোলে কেন রাখতে পারবেন না কেন রাখতে পারবেন না তো কিতাবে আসছে আতাহু মালাকান দুজন ফেরেশতা কবরে আসবে আচ্ছা তার আগে শুনুন বিজনেস বাকিতে হয় নগদে হয় কিন্তু আপনাদের ইমাম আমাদের ইমাম সুন্নিদের ইমাম ইমামে আহলে সুন্নাত লিখছেন আরে জান দে দো ওয়াদায়ে দিদার पर রাসূলের সঙ্গে প্রেমের বিজনেস করে তো দেখ বাকির কোনো কারবার নেই নগদ अपना দাম हो ही जाएगा মুস্তাফার সঙ্গে প্রেমের বিজনেস করে তো দেখ যেদিন মরে তুই কবরে পৌঁছবি মুস্তাফা বাকি রাখেন না নগদে তোর কবরে উপস্থিত হয়ে যাবেন যেদিন কবরে যাবেন সেদিন উনি আসবেন তারপর আগের দিকে যাই মওত কাকে বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলাম হুজুর মওত কাকে বলে রাসূল বলেন তুহফাতুল মুমিনে আল মওত হলো মুমিনের জন্য হচ্ছে মওত হলো গিফট গিফট পাওয়ার পরে লোক হাসে না কাঁদে মাশাআল্লাহ খুশি হয় হাসে রাসূলকে জিজ্ঞাসা করছি ইয়া রাসূলুল্লাহ মওত যদি গিফট হবে এর ফায়দা কি লাভ কি হাসবো কেন রাসূল অন্য হাদিসে বলছেন ইন্নামাল মাউতু জাসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব মাঝখানে ছোট একটা নদী এদিকে আমি দাঁড়িয়ে ওদিকে হাফিজ সাহেবের হযরত দাঁড়িয়ে দূর থেকে সালাম হলো বললাম হযরত এখানে বলছে হুজুর আপনি আসলেন আমি বললাম ভাই এই তো আসছি তো হুজুর দূর থেকে শুধু সালাম হবে না মুসাফাও হবে মাঝখানে পানি মুআনাকাও হবে মাঝখানে পানি আমি বললাম হুজুর সব হবে আপনি একটু আগে হাঁটেন আমিও আগে হাঁটছি সামনে যেখানে গিয়ে ব্রিজ পাবো ওখানে 10 ধাপ আপনি আসবেন 4 ধাপ আমি আসবো ওখানে সাক্ষাৎ হয়ে যাবে রাসূল বলছেন ইন্নামাল মাউতু জাসরুন মওত হলো একটা সেতুর নাম মওত হলো একটা ব্রিজের নাম ইউসিলুল হাবিবা ইলাল হাবিব এই মওত নামের ব্রিজ পার করার পরে আকার সঙ্গে গোলামদের সাক্ষাৎ হয়ে থাকে সুবহানাল্লাহ নবীর সঙ্গে উম্মতিদের সাক্ষাৎ হয়ে থাকে বুখারী শরীফ কিতাবুল জানায়েজ এর মধ্যে হাদিসে রাসূল বলছেন আতাহুম মালাকান কবরে দুইজন ফেরেশতা আসে ওয়ায়ুকঈদানিহি লোকটাকে আস্তে করে উঠিয়ে বসায় ওয়ায়াকুল এবং জিজ্ঞাসা করে মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাজুল এই নূরানি শক্লওয়ালা ইনসান সম্পর্কে দুনিয়াতে তোমার কি ধারণা ছিল বলো বলছে ইযা কানা রাজুলু মুমিনান লোকটা যদি মুমিন হয় কি বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফেরেশতারা কি জিজ্ঞাসা করছো ইনি তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইযা কানা রাজুলু কাফিরান লোকটা যদি কাফের হয় কি বলবে হা হা লা আদরি সরি আই ডোন্ট নো সরি আই হ্যাভেন্ট নলেজ অ্যাবাউট দিস পার্সোনালিটি এনার সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতাই নেই কোনো ধারণা নেই
ডান দিককার লোকটাকে ফেরেশতারা বলবে উনজুর ইলা মাকআদিকা মিনান নার, তাকা বাম দিকে, জাহান্নামের দরওয়াজা তোর জন্য খোলার চেষ্টা চলছিল। কাদ আবদালাকাল্লাহু মাকানাকা মিনান নার ইলাল জান্নাহ, রাসূলকে চিনতে পারার কারণে আল্লাহ জাহান্নাম বন্ধ করে দিয়ে জান্নাতের দরওয়াজা খুলে या দিয়েছে। सुभान अल्लाह माशाअल्लाह হলো बहुत खूब अदा। হাদিস। তো কাকে চিনতে পারার কারণে জাহান্নাম বন্ধ হলো? নবীকে। কাকে চিনতে পারার কারণে জান্নাত খুলে গেল? নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বাস সুন্নিরাই এটা দাবি করে না যে তোমাদের জমিগুলো আমাদের নামে লিখে দাও, তোমাদের দাগ খতিয়ান আমাদের নামে দিয়ে দাও, তোমাদের পুকুর মাছ আমরা ধরে খাবো না। সুন্নিদের দাবি এতটুকুই, তাকে চেনো যাকে চিনলে জাহান্নাম বন্ধ হয়ে যায়, তাকে চেনো যাকে চিনলে জান্নাত খুলে যায়। সেই জন্য তো ইমাম আহলে সুন্নাত শিখিয়েছেন বস উনহে জানা উনহে মানা না রাখা গায়র সে কাম লিল্লাহিল হামদ মে দুনিয়া সে মুসলমান গয়া। আয় মুস্তাফা তোমাকে জেনেছি, প্রিয় পয়গম্বর তোমাকে চিনেছি, আর তোমার দেখানো রাস্তার উপরে চলতে চলতে আমি কবর পর্যন্ত পৌঁছে গেছি। सुभान अल्लाह सुभान अल्लाह। এটাই তো আমাদের দাবি, এছাড়া কোনো দাবি তো আর নেই। এইবার এই হাদিসের শেষ অংশে আসছে ওয়াইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, লোকটা কবরে শুয়ে শুয়ে আপনার আমার চপ্পলের খসখস আওয়াজ শুনতে পায়। হলো বুখারীর হাদিস। আগামী কালকে চায়ের দোকানে বসে কেউ বলতে পারবে না মৌলভী আহমদ রাজা ইসলামপুর থেকে এসে জয়ীফ হাদিস শুনিয়ে গিয়েছে, না, বুখারী। ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, লোকটা আত্মীয় স্বজনের কবরে, আত্মীয় স্বজনের চপ্পলের খসখস আওয়াজ শুনতে পায় কবরে শুয়ে শুয়ে। তো একজন সাধারণ জেনারেল ক্যাটাগরির পাবলিক যদি কবরে শুয়ে শুয়ে, সাধারণ লোক যদি কবরে শুয়ে শুয়ে আপনার আমার চপ্পলের খসখস আওয়াজ শুনতে পায়, আমার রাসূল কবরে শুয়ে শুয়ে উম্মতের দরুদ আর সালাম কি শুনতে পাবেন না? হায় আফসোস, এ নিয়ে ফের সমাজে ঝামেলা হয়।